আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা যারা টেকনিশিয়াতে কাজ করি, আমাদের উইথড্র সিস্টেমে নতুন আপডেট আসার পরে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারতেছি না যে টেকনিশিয়া থেকে কিভাবে এখন টাকা উত্তোলন করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব কিভাবে সঠিক পদ্ধতিতে টেকনিশিয়া থেকে টাকা উত্তোলন করতে হবে। তো তার জন্য আমাদের সর্বপ্রথম টেকনিশিয়া অ্যাপসে চলে আসতে হবে। টেকনিশিয়া অ্যাপসে আসার পরে আপনাদের ব্যালেন্সে চলে আসতে হবে। তো দেখেন আমার কিন্তু বর্তমান ব্যালেন্সে 4,869 টাকা 92 পয়সা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে কিছু টাকা উত্তোলন করে দেখাচ্ছি। তো টাকা উত্তোলন করার জন্য আমাদের দেখেন উইথড্র ব্যালেন্স নামে অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা ব্যানার চলে আসছে যে সেট আপ পেমেন্ট মেথড। তো এখান থেকে আপনারা এখানে সেট আপ নাও করে দিবেন। তো এখানে সেট আপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু বাইন্যান্স, ব্যাংক, বিকাশ প্রতিটা অপশন আছে। আপনারা যেই মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ। তো আমি বিকাশ থেকে নিব, আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখেন এখানে লেখা আছে ভেরিফাই, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে কিন্তু ভেরিফাই ওটিপি চাচ্ছে, তো এখান থেকে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু ভেরিফাই ওটিপি লেখা উঠছে। তো এই ওটিপিটা কোথায় গেছে দেখেন, আমরা টেকনিশিয়াতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে জিমেলটি ব্যবহার করেছি, যে জিমেলটির মাধ্যমে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি, ওই জিমেলে কিন্তু একটা ওটিপি চলে গেছে। তো আমাদের ওই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু একটা টেকনিশিয়া থেকে ওটিপি চলে আসছে। তো আমি ওটিপিটা কপি করে নিচ্ছি। ওটিপিটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনারা যদি চান যে অন্য কোনো নাম্বারে পেমেন্ট নেবেন, যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারে পেমেন্ট নেবেন না। যদি অন্য নাম্বারে পেমেন্ট নিতে চান তাহলে যেই নাম্বারে পেমেন্টটা নেবেন ওই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি এই নাম্বারেই যেহেতু পেমেন্টটা নিব, তো আমি সেভ পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার এটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। যে দেখেন অ্যাক্টিভ, আমার এটা কিন্তু পেমেন্ট মেথড সেভ হয়ে আছে। তো এটার জন্য আমাদের কি উপকার হলো, এটা হচ্ছে আমরা আগে যেমন বারে বার উইথড্র নিতে গেলে যে কয়বার উইথড্র নিতাম প্রত্যেকবার আমাদের কিন্তু আলাদা করে নাম্বার বসাতে হতো, বিকাশ বা নগদ এটা সিলেক্ট করতে হতো। তো এখন থেকে আমাদের আর এটা আলাদাভাবে সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিকলি বসে যাবে। এখন যদি আমি দেখেন ব্যালেন্সে যাই, তারপর যদি উইথড্রতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক বসে আছে। জাস্ট আমি এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে উইথড্র করে নিব, তাহলেই হবে। তো উইথড্র করার জন্য দেখেন আমি এন্টার অ্যামাউন্টে ক্লিক করছি। তো আমি এখান থেকে 1550 টাকা উত্তোলন করে দেখাচ্ছি। দেখেন 1550 টাকা বসিয়ে দিলাম, দিয়ে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করে দিব। উইথড্র রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা টেকনিশিয়া পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। টেকনিশিয়াতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কনফার্ম করে দেব। আচ্ছা দেখেন কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কিন্তু দেখেন এই যে আমাদের উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবেই এখন সবাই নতুন নিয়মে এভাবে সবাই টাকা উত্তোলন করতে পারবেন। তো আশা করছি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।